আসিয়া যদি সেদিন বোরখা পরে ঘুমাতো তাহলে কি ধর্ষণ থেকে মুক্তি পেত? লাইফ সেন্টেন্স আছে, মৃত্যুদণ্ড আছে, সেইখানে সংযুক্ত বিচার ব্যবস্থাটা একান্ত অ্যাডমিনিস্ট্রেটিভ আইনগত নয়, এটি একটি ঘোড়া অজুহাত। আর কিছু ধর্মান্ধ সাম্প্রদায়িক লোক বলছে যে নারীদের পোশাক এমন জায়গায় গেছে সেখান থেকে ধর্ষণের মতো কার্যক্রম বিস্তার করছে। আসিয়া যদি সেদিন বোরখা পরে ঘুমাতো তাহলে কি ধর্ষণ থেকে মুক্তি পেত? তাহলে এহেন অবস্থায় এই কথাগুলো অমূলক, পক্ষান্তরের ধর্ষকদের আড়াল করার জন্য এই কথাগুলো বলা হচ্ছে। এই নবাবগঞ্জে সাম্প্রতিককালে একটি ঘটনা এরকম পত্রিকায় দেখেছেন আপনারা। আমি বলতে চাই না, কারণ বিষয়টা তদন্তাধীন, হতে পারে নাও হতে পারে। আমাদের ভাই বোনেরাই করছে, কিন্তু আমি তাদেরকে বলতে চাই তারা মানুষ না, তারা নরপশু। কারণ নরপশু ছাড়া এই কাজগুলো তারা করতে পারে না। আমরা আজকে দেখতে চাই যে আমাদের এই সোনার বাংলায় আমরা কত আন্দোলন করছি, কত কি করছি, কিন্তু আমরা একবারও এক ঝাঁক মিলে এগিয়ে আসতে পারি না এই শয়তান, এই কুলাঙ্গারদের বিরুদ্ধে। আমরা চাই আমাদের এই একটা প্ল্যাটফর্ম ছাড়াও আরো অসংখ্য প্ল্যাটফর্ম আছে যারা একটু একটু করে এগিয়ে আসছে। আমি বলতে চাই আমাদের যে সাধারণ জনগণ আছেন তারা আছেন, আমাদের সাথে সাথ মিলান এবং যারা এই অন্যায় করছে এটা অন্যায়ের বিরুদ্ধে আমরা একসাথে লড়ে দাঁড়াই। যদি আমরা সচেতনতা সৃষ্টি করতে না পারি, সকলে যদি আমরা সজাগ না হয়, তবে এই ধর্ষকদের বিরুদ্ধে কিন্তু প্রতিরোধ গড়ে তোলা সম্ভব নয়। যেটা একটু ফলাও করে প্রমাণ হয়ে যায়, তখন সে স্ত্রীর সামনে দাঁড়াতে পারে না, সে তার মেয়ের সামনে দাঁড়াতে পারে না, তার ছেলেরা তাকে টিটকারি দেয়, তখনই সে সুইসাইড করে না কেন? আমরা চাচ্ছি ধর্ষণকারীর বিরুদ্ধে এবং যারা নারী নির্যাতন করে, বিশেষ করে শিশুদেরকে টার্গেট করে এই অপকর্ম করে, তাদের বিরুদ্ধে সারা দেশবাসীকে জাগ্রত থাকতে হবে। কেবি কিন্তু সবসময় নারী নির্যাতনের বিপক্ষে এবং নারীর অধিকার নিয়ে সবসময় কাজ করে। কিন্তু এখন যে প্রশ্নটি এসেছে আমাদের সামনে, সেটি হলো যখন দেখি আমার ঘরের পাশে আমার বাড়িতেই ধর্ষণ হচ্ছে, তখন তো আমি শান্ত থাকতে পারি না, নীরব থাকতে পারি না। আমরা সুনামগঞ্জেই কিছু ঘটনা ঘটে গেছে, ইতিমধ্যে বিভিন্ন ঘটনার বর্ণনা দেওয়া হয়েছে, সেগুলো আমরা দেখছি না। এগুলার বিচার আমরা চাই এবং দৃষ্টান্তমূলক বিচার চাই, বিচার করলেই চলবে না। সামাজিক একটি আন্দোলন দরকার, যাতে আমরা আমাদের মেয়েদেরকে, মা বোনদেরকে ইজ্জতের সহকারে সমাজে বাস করার সুযোগ দিতে পারি। নারী ও শিশু নির্যাতন সবসময়ই হয়, এখন এই রমজান মাসে মনে হইতেছে এটা একটু বেশি হয়েছে। আর আসিয়ার ঘটনা যেটা প্রকাশ হয়েছে, আসিয়া শুধু এক আসিয়া না, সমগ্র বাংলাদেশে এরকম শত শত আসিয়ারা আছে যাদেরকে হয়তো আমরা চিহ্নিত করতে পারতেছি না, যারা হয়তো বিচার পাইতেছেন। এখন আমরা মনে করি যে প্রপার তদন্তের মাধ্যমে যদি বিচার ব্যবস্থাটা সঠিকভাবে হয় এবং দৃষ্টান্তমূলক শাস্তি হয়, তাইলে আমাদের দেশ থেকে নিশ্চয়ই এই শিশু এবং নারী নির্যাতন রোধ হবে।